হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালের আজকে 8ম পর্ব। ইতিপূর্বে আমরা 7টি পর্ব শেষ করেছি। তো আমরা এক এক করে ফাইল, হোম এবং ইনসার্ট মেনু আমরা শেষ করেছি। তো ইনসার্ট মেনুর ভিতরে ওয়ার্ড আর্ট একটি অপশন আমরা ভুলবশত স্কিপ করে গেছি। যাই হোক, এটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আজকে আমরা ওয়ার্ড আর্ট বিষয়ে আমরা একটু দেখব। তো আশা করি সবাই সাথেই থাকবেন। যারা পিছনের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ ইম্পর্টেন্ট কিছু তথ্য সেখানে রয়েছে। আপনারা যারা এমএস ওয়ার্ড শিখতে আগ্রহী, অফিসিয়াল কাজকর্ম শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার এই পর্বগুলো দেখে নেবেন। আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। তো শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। লেটস গো। তো খেয়াল করুন, এখানে আমরা একটি নাম সেট করলাম। তো আমরা এটাকে সিলেকশন করার পরে আমরা ইনসার্ট ট্যাবের ওয়ার্ড আর্টে চলে আসলাম। এখানে দেখুন বিভিন্ন প্রিসেট এখানে দেয়া আছে। ধরুন আমরা যে কোনো একটি প্রিসেটের উপরে আমরা ক্লিক করার পরে এখানে ডায়লগ বক্স চলে এসছে। ধরুন আমরা এখানে ওকে প্রেস করি। তো ওকে প্রেস করার সাথে সাথে ধরুন দেখুন আমাদের লেখাটি এখানে ভিজিবল হয়ে গেছে এবং আমাদের ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার সাথে সাথে খেয়াল করুন এখানে আমাদের ফরম্যাট অলরেডি চলে এসেছে। অর্থাৎ পিছনে আমরা যে ডিজাইনগুলো করেছিলাম, আমরা কোনো ডিজাইন করার পরে যখন আমরা এটাকে সিলেকশন করব, সাথে সাথে ডিজাইন অথবা ফরম্যাট এখানে ভিজিবল হবে। তো এখানেও তার ব্যতিক্রম হয়নি। তো দেখি এখানে কি আছে। এখানে দেখুন ওয়ার্ড আর্টের বিভিন্ন লেখার টাইপ এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আমাদের ডিজাইনটি চেঞ্জ করতে পারি। ওকে, এবং এখানে খেয়াল করুন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং বিভিন্ন স্টাইল এখানে চলে এসছে। আমরা হরাইজন্টাল রাখতে পারি, ভার্টিক্যাল আমরা ডিজাইন করে রাখতে পারি। খেয়াল করুন এখানে বিভিন্ন ডিজাইন দেয়া আছে এবং এখানে কালার প্রিসেট দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে খেয়াল করুন আমরা যে অপশনটি এখানে দেখেছিলাম, অর্থাৎ খেয়াল করুন আমরা ইনসার্ট ট্যাবে ওয়ার্ড যেটা দেখেছিলাম, এই অপশনটা কিন্তু আমরা এই ফরম্যাটের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। এই যে ওয়ার্ড আর্ট যে সেকশনটি আছে, এই সেকশনের রাইট সাইডে নিচের যে অ্যারোটি আছে, এখানে আপনার যদি আপনি ক্লিক করে দেন, খেয়াল করুন এখানে ডব্লু বিভিন্ন স্টাইল আছে। আপনি যখন উপরেটা ক্লিক করবেন এই অপশনগুলো চলে আসবে এবং নিচেরটা যখন ক্লিক করবেন তো এই স্টাইলে চলে আসবে। অর্থাৎ বিভিন্ন ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। তো স্বল্প টিউটোরিয়ালে সবকিছু দেখানো যায় না, আপনারা জাস্ট ধারণা নেবেন, ধারণা নিয়ে আপনি এগুলো ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এখানে বিভিন্ন 3D স্টাইল এখান থেকে দিতে পারি। ওকে, আমরা এখানে রাখলাম। আমরা শেপ ফিলে চলে আসলাম। এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। খেয়াল করুন আমরা ফিল কালার দিতে পারি। এখান থেকে আমরা নো কালার আমরা দিতে পারি, অর্থাৎ আমরা আউটলাইনে যে কালারটা দিয়েছিলাম সেটা এখানে নো কালার, আমরা শেপ আউটলাইন আমরা নো কালার দিলাম। বা আমরা এখান থেকে কালার দিতে পারি, অর্থাৎ আউটলাইন আমরা রেড কালার দিলাম। খেয়াল করুন এখান থেকে আমরা মোর কালার অপশনে আমরা যেতে পারি। এখান থেকে বিভিন্ন কালার আমরা সেট আপ করে দিতে পারি। এগুলা আমরা এগুলা ইতিপূর্বে আমরা দেখিয়েছি বিভিন্ন টিউটোরিয়ালে। যাই হোক, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমরা ওয়েট চেঞ্জ করতে পারি। এখানে ওয়েট আছে, অর্থাৎ এই যে লাইনটি আছে, লাইনটি অর্থাৎ আমরা যে এই যে ডিজাইনটি আমরা আউটলাইন করেছি, এটা কি মোটা চিকন হবে না ড্যাশ ড্যাশ হবে না বড় কি ধরনের হবে সেটা এখানে দেখাচ্ছে। ধরুন আমরা যদি এই লাইনটা ক্লিক করি এই অবস্থা চলে আসবে। তো এখান থেকে আমরা ড্যাশ ড্যাশ দিতে পারি, ড্যাশ ড্যাশ আপনারা দিতে পারবেন। ওকে, আমরা বড় ছোট করতে পারি, এভাবে টেনে ধরে আমরা বড় ছোট করে দিতে পারি। ওকে, তো খেয়াল করুন আমরা এখান থেকে নো কালার দিতে পারি। এখান থেকে বিভিন্ন শেপের ডিজাইন আছে। তো আমরা এই অপশন থেকে শেপ চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই শেপটা আমরা ক্লিক করলাম, এই শেপটা এখান থেকে চলে এসছে। আমরা বড় ছোট করে দেখব। খেয়াল করুন আমরা বিভিন্ন সিনেম্যাটিক ডিজাইন এখানে করতে পারি, রাউন্ড করতে পারি, গোল করতে পারি, 3D করতে পারি। ওকে, দেখে নেবেন এখানে 3D শ্যাডো আছে, 3D শ্যাডো এখানে করে দিতে পারেন। আমরা বিভিন্ন হেডলাইন বা টাইটেল আমরা দিয়ে থাকি, এরকমটা আমরা দিতে পারেন।
শেড কালারটি চেঞ্জ করতে পারেন, দেখে নেবেন। মোর শ্যাডো কালার আছে, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে শ্যাডোটি হবে কি হবে না, এটা উপরে হবে না নিচে হবে, এটার বিভিন্ন তীর দিয়ে দেখাচ্ছে। যাই হোক, আমরা 3D তে আসলাম। দেখুন আমাদের ডিজাইনটি 3D আকারে হয়ে গেছে। আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, খেয়াল করুন। আমরা একটি 3D শেপ এখানে ক্রিয়েট করলাম, তৈরি করতে পারবেন। বিভিন্ন শেপ, বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে বড় ছোট করতে পারবেন। সিলেকশন করতে হবে, না সিলেকশন করলে আপনার ডিজাইনটি করতে পারবেন না। ওকে, পজিশন চেঞ্জ করতে পারবো, কোথায় আমরা রাখবো আমাদের লেখাটি। মিডল বরাবর রাখলাম, অর্থাৎ আমাদের যে লেখাটি আছে লেখার মিডল বরাবর রাইট বা লেফট কোথায় আপনি রাখবেন। বা আপনি এখানে ঘুরাইতেও পারবেন, সি এর মতো আছে, বা মুভ করেও নেওয়া যাবে, ইচ্ছা মতো করা যাবে, ছোট বড় করতে পারবেন। ওকে, মোর লেআউট অপশন আছে, এখান থেকে আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। এগুলো আমাদের লাগেও না, বিকজ আমরা আমাদের কাস্টম ভাবে আমরা তৈরি করে নিতে পারি। টেক্সট ওয়ার্প আছে, এখানে আমরা ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ ইতিপূর্বে আমরা বক্স নিয়ে বা ছবি ইমেজ ইনক্লুড করে আমরা যে ডিজাইনগুলো এখানে করেছি সেগুলো এখানে চলে আসছে। আমরা টাইট করে দিলাম, অর্থাৎ আমাদের যে লেখাটা যে অবস্থায় আছে এর আশেপাশে লেখাটি আমাদের থাকবে। তা আমরা সিলেকশন করে ফরম্যাট থেকে এখানে আমরা টপ বটম বা থ্রোট টাইট আমরা দেখলাম, বিহাইন্ড টেক্সট লিখে নিচে আমরা নিতে পারি, বা ইন ফ্রন্ট অফ টেক্সট লেখার উপর আমরা রাখতে পারি, বা এডিট আমরা এখান থেকে করতে পারি। অর্থাৎ এগুলো আমরা আগে দেখেছিলাম। এভাবে আপনারা লেখাটিকে এভাবে এডিট করতে পারেন। ওকে, খেয়াল করুন, এভাবে আপনার ডিজাইনটি করতে পারেন। তা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন অ্যারেঞ্জের ভিতরে বিহাইন্ড ফরওয়ার্ড আছে। এখানে যদি দুইটা আমাদের যদি 2-3টা যদি এখানে ডিজাইন একসাথে থাকে তো আমরা পিছনে নেব না উপরে নিব, সেইটা আপনারা এখান থেকে করতে পারবেন। অর্থাৎ আমরা ইতিপূর্বে বিভিন্ন ইমেজ নিয়ে আমরা ডিজাইনটি দেখিয়েছি, এবং আমরা বিভিন্ন বক্স নিয়ে আমরা এই ডিজাইনগুলো আমরা দেখেছি, সেগুলো আপনারা দেখে নেবেন। বিং টু ফ্রন্ট, বিং টু ফ্রন্ট, বিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক। তো আপনারা পিছনের পর্বগুলো দেখে যদি সামনের পর্বগুলো দেখেন তাহলে আপনাদের অনেক বুঝতে সমস্যা হবে। তো পিছনের পর্বগুলো যদি আপনারা দেখেন তাহলে এই পর্বগুলো দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, তো এটা আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। ওকে, এই আর কি। আজকে আমরা এই ছোট্ট একটি টিউটোরিয়াল করলাম। জাস্ট আমরা কি করলাম, আমরা ইনসার্ট ট্যাবের মাধ্যমে আমরা এখানে ওয়ার্ড আর্ট যে অপশনটা আমরা রেখে গেছিলাম, স্কিপ করে গেছিলাম, সেটা আমরা দেখালাম। ওকে, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।